প্রিয় বন্ধুরা, বাসি শিক্ষার নতুন ক্লাসে আমি অনিন্দ্য জয় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা শিখব বাসিতে কিভাবে রাগ ভূপালীর স্থায়ী অংশটুকু বাজাতে হয়। গত ক্লাসে আমি রাগ ভূপালীর আলাপ অংশটুকু কিভাবে বাজাতে হয় তা দেখিয়ে দিয়েছি। আজ আমরা স্থায়ী অংশটুকু শিখব। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের শেখাবো রাগ ভূপালীর অন্তরা কিভাবে বাজাতে হয়। আর রাগ ভূপালী ও আলাপ সম্পর্কে বিস্তারিত আমি গত ভিডিওতে অর্থাৎ গত ক্লাসে বলে দিয়েছি। যারা ক্লাসটি মিস করেছেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকে আমরা রাগ ভূপালীর বিস্তারিত সম্পর্কে যাচ্ছি না, সরাসরি আমরা ক্লাসে চলে যাব এবং রাগ ভূপালীর স্থায়ী অংশটুকু শিখব। তো ক্লাসে যাওয়ার আগে দুটি কথা, যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু আশা করতেই পারি, এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আরেকটি কথা, ফেসবুকে আমার একটি পেজ আছে অনিন্দ্য জয় নামে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অনুরোধ রইল পেজটি ভিজিট করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা এখন চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। বন্ধুরা, গত ক্লাসে আমি বলেছিলাম যে রাগ ভূপালী 5টি স্বরলিপির উপরে ভিত্তি করে তৈরি করা, সা, রে, গা, পা, ধা। তো এই 5টি স্বরকে আমরা এখন একটা চলনের মধ্যে ফেলে অর্থাৎ একটা প্যাটার্নের মধ্যে ফেলে আমরা স্থায়ী অংশটুকু বাজাবো। তো শুরুতে বলে নেই যে রাগ ভূপালীর স্থায়ী অংশটুকু আমরা তালের সাথে বাজাবো। তো সেই তালটা হচ্ছে আমরা ত্রিতাল অর্থাৎ 16 মাত্রা। তো আমি মুখে বলে দিচ্ছি যে 16 মাত্রার যে বোলটা সেটা হচ্ছে ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না থুন থুন না, তেটে ধিন ধিন ধা। এই হচ্ছে 16 মাত্রা অর্থাৎ 4-4-4 ছন্দে বিভক্ত একটা সমপদী তাল। তো রাগ ভূপালীর স্থায়ী অংশটুকু আমরা তালে প্র্যাকটিস করব। তো প্রথমে যারা একেবারে বিগিনার তারা প্রথমে তাল ছাড়া একবার প্র্যাকটিস করে নেবেন, অর্থাৎ যখন তাল ছাড়া পরিপূর্ণভাবে আপনার আঙ্গুলে এবং ফুতে কন্ট্রোলে চলে আসবে তখন আপনি তালে বাজাবেন। আর যারা তালে বাজাতে পারেন তাহলে শুরু থেকেই তাল নিয়ে প্র্যাকটিস শুরু করবেন। তো যা বলছিলাম যে রাগ ভূপালীর যে ত্রিতালে বাজাতে হবে। তো ত্রিতাল যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা চাইলে কাহারবা তালেও বাজাতে পারেন। কাহারবা তাল 8 মাত্রার 4-4 ছন্দে বিভক্ত, এটাও একটি সমপদী তাল। এর বোলগুলো হচ্ছে ধা গে তে টে না ক ধি না, ধা গে তে টে না ক ধি না। তো চাইলে আপনারা কাহারবা তালেও বাজাতে পারেন, আর যারা একটু এক্সপার্ট তারা ত্রিতালে বাজাবেন। ত্রিতালে বাজানোটাই আমি সাজেস্ট করব এবং ত্রিতালেই সবচেয়ে ভালো হয়, শুনতে ভালো লাগে। তো এখন আমরা যে বাজাবো কিভাবে শুরু করব, তো আমি মুখেও বলবো স্বরলিপিগুলো এবং স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। আপনারা খাতা কলমে লিখে রাখবেন যাতে ওগুলো দেখে দেখে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো প্রথম হচ্ছে যে 4 ছন্দে আমরা 4টা স্বরলিপি বাজাবো, অর্থাৎ সা রে গা রে সা ধা সা রে গা, সা রে গা রে সা ধা সা রে গা, গা পা গা রে সা। তাহলে এখানে আমরা যদি মাত্রা গণনা করি, সা রে গা রে সা ধা সা রে গা, গা পা গা রে সা। এই হচ্ছে 16 মাত্রার। আর যদি কাহারবা তালে বাজান তাহলে 4-4 মাত্রা করে যাবে। তাহলে অনবিট মানে যেখান থেকে যাত্রাটা শুরু হবে, 1 নাম্বার সা রে গা রে সা ধা সা রে গা, অফ গা পা গা রে সা, অফ। অফ মানে হচ্ছে
এখানে তবলার বোল ঠিকই বাজবে, কিন্তু আপনার নোট বাজবে না, এখানে নোটগুলো গ্যাপ থাকবে। আবার আমি বলে দিচ্ছি, সা রে গা রে সা ধা সা রে গা অফ, গা পা গা রে সা অফ। আমি আবার একটু বাজিয়ে শোনাচ্ছি। এর পরের লাইনটা হচ্ছে অর্থাৎ এই পরের লাইনের স্বরলিপিটা হচ্ছে গা গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা। আবার বলছি, গা গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা। আর যদি আমরা বিটগুলো কাউন্ট করে অর্থাৎ মাত্রাগুলো কাউন্ট করে দেখাই, গা গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা। তাহলে এখানে অন বিট অর্থাৎ 1 নম্বর থেকে শুরু হবে, গা অফ, গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা অফ। অর্থাৎ 1 নম্বর পর 2 নম্বরটা অফ আর 16 নম্বর মাত্রাটা অফ থাকবে। আমি আবার বলছি, গা অফ, গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা অফ। আরেকবার বাজিয়ে শোনাচ্ছি। গা গা রে গা পা ধা সা ধা পা গা পা গা রে সা। এই যে দুটো লাইন দেখিয়ে দিলাম, এই দুটো লাইন প্রত্যেকটি লাইন 2 বার করে বাজাতে হবে, অর্থাৎ প্রথম লাইন 2 বার, দ্বিতীয় লাইন 2 বার, মোট 4 বার, তাহলে স্থায়ী অংশটুকু শেষ হয়ে যায়। তো আমি দুটো লাইন 2 বার করে 4 বার বাজিয়ে শোনাচ্ছি। এই হচ্ছে স্থায়ী অংশটুকু। তো আমি একদম বিগিনারদের জন্য খুব ধীরে ধীরে এবং প্রতিটি স্বরলিপি ভাগ ভাগ করে শেখালাম। তো এটা যখন পরিপূর্ণভাবে আপনার আঙ্গুলে চলে আসবে এবং ফুটা নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনি এর সাথে অলংকার যুক্ত করে এবং আরেকটু ফাস্ট বাজাতে হবে, অর্থাৎ মধ্য লয়ে বাজাতে হবে। আমি যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে বিলম্বিত লয়ে। তো মধ্য লয়ে একটু অলংকার যুক্ত করে কিভাবে বাজাবেন সেটাও একবার দেখিয়ে দিচ্ছি।
হচ্ছে এভাবে আপনারা এই গতিতে বাজাবেন, আর তালে কিভাবে বাজাতে হবে আমি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদেরকে কাহারবা তালে বাজিয়ে শোনাচ্ছি, অর্থাৎ 8 মাত্রার 4/4 ছন্দে বিভক্ত যে কাহারবা তাল, সে তা কাহারবা তালে আপনাদেরকে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কাহারবা তালেও বাজাবেন, এবং কাহারবা তালে যদি বাজাতে পারেন তাহলে পরবর্তীতে ত্রিতাল অর্থাৎ 16 মাত্রার তালেও আপনারা বাজাতে পারবেন। তো এখানে 100 BPM অর্থাৎ 100 টেম্পো দিয়ে আপনারা তালটাকে সেট করে নেবেন। আমি একটা ক্লাসে বলে দিয়েছি যে আপনার সুর সাধক নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা নামিয়ে ওখানে আপনারা তানপুরা, মানে তবলা এবং আরও কিছু আপনার বাদ্যযন্ত্রের ইনস্টল পেয়ে যাবেন। তো আমি এখন কাহারবা তালে আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে রাগ ভূপালীর অন্তর অংশটুকু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।